পর্যন্ত যে কালেমা পড়ে মুসলমান হওয়া যায়, এখনো যে কালেমা পড়া যায় বাজান, আমি এই জিনিসটা জানতাম না। জোরে আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা দাদা, হ্যাঁ, কত সুন্দর ইসলাম ইকরাম, কত পরিশ্রমের ফসল। এলাকাবাসী সকলের সহযোগিতায় আলহারা মহিলা মাদ্রাসা ইসলামিক কিন্ডার গার্ডেনের নবম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের আজকে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আজকে যিনি সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা আজিজুল হক সাহেব তোমার বরাকাত হোম, আজকে প্রধান মেহমান সহ সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহাবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান উলামায়ে কেরাম, তাবলিগ জামাতের এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লার মেহনতি দায়ী ভাইয়েরা, যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, অনেকে বৃদ্ধ মুরব্বী মানুষ, তবু একটা বোঝাকে কাঁধে নিয়ে দিনের পর দিন মসজিদে ঘুরে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে গাস্ত করে বেড়ায়। উদ্দেশ্যটা কি? চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া নাকি? তাবলিগের ভাইয়েরা যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, উদ্দেশ্যটা কি? তাবলিগের ভাইয়েরা অন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? না। তাবলিগের ভাইদের মূল উদ্দেশ্য হলো বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি ছাড়া মানুষগুলো যেন দাড়িওয়ালা হয়, বেপর্দাংশীল পরিবারগুলো যেন পর্দায় ওঠে, হারাম পথ ছেড়ে মানুষ যেন হালাল পথে চলে, গাঁজা মদের বোতল ছেড়ে দিয়ে মানুষ যেন হাতের মধ্যে তসবিহ ওঠায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অত্যন্ত পরিশ্রম করছেন আমার তাবলিগ জামাতের মেহনতি ভাইয়েরা। আল্লাহ তাবলিগ জামাতকে কবুল করেন। এবং আপনারা জানেন আগামী জানুয়ারির 31শে জানুয়ারি টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হবে। আল্লাহু আকবার। ইজতেমা যাওয়ার নিয়ত আছে না? কার কার আছে? একটু আটটা তুলে দেখান না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আমার অত্র এলাকার ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, কচিকাচার দল, পর্দার আড়ালে শ্রবণরত দিনদার পরেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে যে মালিক আমাদের বসার সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি ত্রিশালের আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, যারা দূর থেকে আমার বয়ান শোনেন, এবং আপনারা শুনলে খুশি হবেন, কালকে এসেছিলাম ত্রিশাল 2 নং ওয়ার্ড পৌরসভার ভিতরে। ওইখানে আলহামদুলিল্লাহ বয়ানের আগেই একজন হিন্দু ভাই আমি অধমের হাতে হাত রেখে কালামা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার মানে বোঝা যায় ত্রিশালের মধ্যে হেদায়েতের বৃষ্টি পড়তেছে, আল্লাহ নেক নজর করেছে। আল্লাহু আকবার। আমি ও মুসলিম ভাইদেরকেও বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনাদের কোনো সমস্যা নাই তো? মুরব্বীরা চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তবে আমার কাছে খবর আসছে হিন্দু ভাইদের মন খারাপ। কি খারাপ? মন খারাপ। বলতে পারেন কেন? এই যে 3টা নিউজ আপনারা শুনলেন, আমার আপন 2 রক্তের বড় ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘ 11 এবং 12 বছর দেওয়ার পরে আমার 2 ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং আপনাদের কাছে যখনই আসছিলাম আমি চোখের পানি ছেড়ে দিয়ে মা বোন সহ সবার কাছে আমার দুঃখিনী মায়ের জন্য দোয়া চেয়েছিলাম। দীর্ঘ 12 বছর দেওয়ার পরে আমার 80 বছরের বৃদ্ধা মা আমার হাতে হাত রেখে 1 মাস আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কি এতে আপনারা খুশি না বেজা? জোরে বলেন না, খুশি না বেজা? আওয়াজটা তো আসতেছে না। খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি, কিন্তু হিন্দুরা খুশি না, তাদের খুব মন খারাপ। কারণ আমার মা ছিল হিন্দুদের বৈষ্ণব, সন্ন্যাসী, গুরুজি। তো ওনার মতো লোক কালামা পড়ে ফেলা, এটা তো হিন্দুদের মন খারাপ হতেই পারে। তবে আমি খবর পাইছি হিন্দুদের আরেক কারণে মন খারাপ। বলতে পারেন কি কারণ? গত অক্টোবর মাসের মানে গত মাসের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন? কথাটা অনেকে বুঝতেছে না। মুরব্বীরা বলতেছে নাউজুবিল্লাহ, কি হয়েছে? বাজার শোনেন, অনেকে বুঝতেছে না ঘটনা কি। আচ্ছা, কিছুদিন আগে এই ত্রিশালে দুর্গাপূজা হয়েছিল না? 10 হাতি দুর্গা। এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী, এর পাশে ছিল তার বোন সরস্বতী। তাহলে কয়জন হইল? 3 জন। তার পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক, এর পাশেই ছিল তাদের হাতি মার্কা ভগবান বাবা গণেশ। এই 5 জন ভগবানের পূজা ত্রিশালে হয়েছিল কিনা বাজান? কথা বলেন না কেন? হয়েছিল কিনা? আপনাদের কাছে প্রশ্ন, এই ভগবানগুলো এখন কই?
মারা গেছে পানির হুজুরে জায়গা মতো দিছে, এরা এখন কই পানির নিচে। আহা, ভগবান মারা গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা এখনো নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, প্রথমে এরা আমার মালিকরে বাদ দিয়া একটা মিথ্যা মালিক বানায়, কয়েকটা মিথ্যা মালিক বানায়া জয়টা মন চায় ওইটা করে তারা ওইখানে হাত দেয়, হাত পা মাথা দিয়া ওইখানে যখন মূর্তিটা বানায় সাথে সাথে মূর্তির পূজা শুরু করে না। মূর্তি বানায়া প্রথমে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, অর্থাৎ মানুষ তাদের মালিকের জীবন দেয়। এরপর মনে করে তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। ও মুসলমান, মনে করে মালিক নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা শেষ করে দশমীর টাইম যখন হয়, হিন্দুদের ভগবানের মরার টাইম হয়, মানে ভগবানও মারা যায়। তখন করে কি বাজার, হিন্দু ব্রাহ্মণ ঠাকুর মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ নাশের জন্য একটা গোপন মন্ত্র পাঠ করে, মন্ত্র ভাস করে দেবো নাকি? কোনো সমস্যা নাই তো নাকি? হিন্দুরা আক্রমণ করতো না তো? আল্লাহু আকবার। ও মুসলমান, এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ নাশের জন্য গোপন মন্ত্র পড়ে, যতেচ্ছং দেবী গমনম, দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা তাদের ভগবানকে মার্ডার করে ফেলে। আরে ও মুসলমান, যে মালিকের জন্ম মৃত্যু মানুষের হাতে, যে মালিকের জন্ম হয় আবার যে মালিক মৃত্যুবরণ করে, এই সমস্ত মিথ্যা মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই ভগবানকে নিয়ে আমরা পড়ছি বিপদে। বলতে পারেন কি বিপদ? কয়েকদিন পর পর এই দেশে নতুন করে শুরুতে অমুক জায়গায় মন্দির ভাঙছে, অমুক জায়গায় মূর্তি ভাঙছে, এরকম কথা শুনছেন না আপনারা? দুই দেয় বিএনপির, দুই দেয় জামাত শিবিরের, নতুবা দাড়ি টুপিওয়ালা হুজুরের। কি ভুল বলছে নাকি বাজান? বারবার মন্দিরে আর মন্দিরে মূর্তি ভাঙার পরে দোষ দেয় আমাদের দাড়ি টুপিওয়ালা হুজুরদের। এই জন্য মনের দুঃখে এইবার অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছিল। কি নিউজটা আপনারা পান নাই নাকি? নিউজটা পান নাই বাজান? অনেক হুজুররা মন্দির পাহারা দিছিল, সেনাবাহিনীর ভাইয়েরা একবারে বন্দুক টন্দুক নিয়ে পাহারা দিছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, এত পাহারা দেওয়ার পরেও ভগবান কি বাঁচাইতে পারছে? জোরে বলেন, বাঁচাইতে পারছে? ভগবান কি মারা যায় নাই? পানিতে ডুবায় নাই? কে ডুবাইছে? জোরে বলেন, কে ডুবাইছে? এই কাজ যদি আমরা করতাম, যদি হুজুর উপায় ছিল না, আল্লাহু আকবার, উপায় ছিল না বাজান, মামলা তো এখন 3টা কাটতেছি, এরপরে দিত আরো 30টা। জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? এই মূর্তি আর মন্দির এই যা কিছু আছে এগুলো আসলে মানুষকে মুক্তি দিতে পারে না। মুক্তি দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন না, মুক্তি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহু আকবার। সেই আল্লাহকে আমরা পাইছি, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, মূর্তি পুজোরে বানায় নাই। এতে আপনার আল্লাহর প্রতি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরও বাড়ায় দেয়। আর বান্দা যখন নিয়ামতের না শুকরিয়া করে, তখন মালিক টাকলা মোরাদরে যেমনি সাইজ করছে এমনি ধরে একটা 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 সাইজ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকেই ভুলে গেছেন টাকলা মোরাদের কথা। ভুলে গেছেন নাকি? টাকলা মোরাদের কথা মনে আছে ভাই? বলেন তো, বাড়ি ছিল কোন জায়গা? হ্যাঁ, বাপরে, লোক তো কম জানে না দেখি মাশাআল্লাহ। বাড়ি ছিল কই? জামালপুরে সরষেবাড়ি এলাকায়। উরি বাবা, সরিষার তেলের গরমে মাথাটা ন্যাড়া করে মাথার মধ্যে তেল মেখে মাইক্রোফোন হাতে নিয়ে কি বলছিল মনে আছে আপনাদের? ওই টাকলা মোরাদ বলছিল, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবো না। ফাড়ার হু ফাড়া, মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। কি কথা বলেন না কেন আপনারা? ভয় পান নাকি? ত্রিশালের মানুষ তো এরকম না। ত্রিশালের বাগদি কি মারা গেছে নাকি? জোরে বলেন দেখি আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, এই তো ঘুম ভাঙতেছে। আল্লাহু আকবার। শীতের মধ্যে হাত পা ছুটতে চায় না, আমি গামতেছি, আপনারা চাদর পরে আছেন। জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বাপ প্রিয় এলাকার বুড়া মানুষ এখন তাজা হয়ে গেছে। আল্লাহ তুমি সকলকে ওলি বানায় দাও। সকলে বলেন আমিন। কি বলছিল? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। দেখেন আল্লাহ তার কেমন শাস্তি দিয়েছে। কিছুদিন পরে মন্ত্রীগিরি শেষ, মনের দুঃখে টাকলা মোরাদ বসেছিল বৈঠকখানায়। বৈঠকখানায় ফ্যান ছিল 6টা। কয়টা? জোরে বলেন কয়টা?
আরো জোরে তালের তালে তাল মিলাইয়া জোরসে বলো কয়টা কয়টা। সব জায়গার ফ্যান ঠিকঠাক, কোনো জায়গায় কোনো ঝামেলা নাই। এই নেড়া মাথা যে জায়গায় বসছে এই জায়গার ফ্যানটা খুইলা নেড়ার মাথা ফাইটে গেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কেন? নিয়ামতের অস্বীকার করলে শাস্তি দেয় কে? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো কালেমার নিয়ামত, ইমানের দৌলত। ও মুসলমান, আমরা মুরব্বীদের বয়ানও শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে ঈমান নামক নিয়ামতটা, এই কালেমা নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায়, একটা আপনাদের মতো আর একটা আমার মতো। বলতে পারেন হুজুর এটা কি বলেন? হ্যাঁ মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন আপনি কিভাবে ঈমান পাইছেন আর আমি কেমনে পাইলাম। আপনারা ঈমান পেয়েছেন, লক্ষ্য করেন আপনার দাদা ছিল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আব্বা মুসলমান, আপনার আব্বা মুসলমান, এই জন্য আপনিও মুসলমান, আপনি মুসলমান, এই জন্য আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান মুসলমান, এই জন্য আপনার নাতিও মুসলমান। এইভাবে বাপদাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন, কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে সম্পত্তি ছাড়তে হয় নাই। কিন্তু জ্ঞানী গুণী মুসলমান একটু আমার দিকে তাকায় দেখেন, আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে, ও মুসলমান, আমি বিভিন্ন মিথ্যা মালিকের পূজা করেছি একটু শান্তির আশায়। জীবনের 22টা বছর আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে বাজান ঢোল বাজাইতাম, ঢোল হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করেছি। আমি মন্দিরে মন্দিরে ঘুরে গড়াগড়ি খায়া সাধুগুরু বৈষ্ণবদের পা ধুয়ে ওদের পানিটা আমি গায়ের মধ্যে মাগাইছি একটু শান্তির আশায়। বিশ্বাস করেন মুসলমান, আমি শান্তি খুঁজে পাই নাই। শান্তির সন্ধানে আমি বৌদ্ধ ধর্ম ঘেটেছি, আমি সিদ্ধার্থর নামে গৌতম বুদ্ধের পূজা করেছি, আমি শান্তি খুঁজে পাই নাই। আমি গিয়েছি খ্রিস্টান ধর্মে, আমি গিয়েছি যিশুর নামে গান, আমি পড়েছি বাইবেল, আমি ঘুরেছি পাহাড়ে পাহাড়ে, আমি গির্জা গির্জা ঘোরার পরেও ও মুসলমান আমি শান্তি খুঁজে পাই নাই। আমি চিন্তা করলাম আমি কোনো ধর্মই তো শান্তি পাই না, ইসলামও তো একটা ধর্ম, ইসলামটাও তো পরীক্ষা করা দরকার। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ইসলামও তো একটা ধর্ম, ইসলামটাও পরীক্ষা করা দরকার। এই সিদ্ধান্ত যখন আমি নিয়েছি তখন নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। সিদ্ধান্ত যখন নিয়েছি ইসলাম ধর্মে শান্তি আছে কি নাই একটু পরীক্ষা করব, কারণ মুসলমানরা বলে ইসলাম হলো শান্তির ধর্ম। এই কথাটা যাচাই করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, ঠিক ওই মুহূর্তে চলতেছিল পবিত্র রমজান মাস। এখন আপনারা বলেন রমজান মাসে দিনের বেলা মানুষ কি খায়া সুখ পায় না না খায়া সুখ পায়? জোরে বলেন খায়া না না খায়া? আমি অবাক হয়ে গেলাম, কিরে আজীব ধর্ম ইসলাম, এটা কেমন ধর্ম? বলতেছে ইসলাম হলো শান্তির ধর্ম, তো রমজান মাসে দিনের বেলা না খাইলে কেমনে সুখ পায়? কত ব্রাহ্মণ ঠাকুর দেখলাম, কত ধর্মের মধ্যে ঢুকলাম, কত জায়গায় কত কিছু দেখলাম, সবাই খালি খাওয়ার মধ্যে সুখ চান। খাইলে মনে করে সুখ, অন্যের টাকা মেরে দেয়, অন্যের জমিনের আইল কেটে দেয়, এরকম আছে না নাই? বোনের হক মেরে খায়, এরকম আছে। সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ চাঁদাবাজি করতেছে, মানুষের সব অধিকার নষ্ট করতেছে, খাওয়ার জন্য মানুষ এত কিছু করে। আর ইসলাম এটা কেমন আজীব ধর্ম, এরা
এরা বলতেছে রমজানে দিনের বেলা না খাইলে সুখ। আমি মুসলমান বন্ধুদের জিজ্ঞেস করলাম, দোস্তরে না খাইলে আবার সুখ কেমনে, রমজানে না খাইলে সুখ কেমনে? আমারে বলতেছে, দোস্ত এটা রোজা না রাখলে বোঝা যাবে না। কি রোজাদার ভাইরা আছেন না এলাকায়? কেডা কেডা রোজা রাখেন? একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহু আকবার। এই বাকিরা হাত তুলে না গিয়া। এইবার 30টা রোজা রাখবো, কার কার নিয়ত আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন তো কোনো হাত তোলা বাকি আছে নাকি? দেখেন তো, আল্লাহু আকবার। দেখেন তো ওই যে পিছিয়ে বড় ভাই, এই যে তারা দাঁড়ায় রয়েছে নাই বেড়াই, রোজার কথা বলছে, হাত তোলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এবার কয়টা রোজা রাখবো? সবগুলা। আল্লাহ জয়টা দেয় তয়টা। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান, আমি বেশি লাগছেই না বেড়া নাই না। আল্লাহু আকবার। ত্রিশালের ফুলা মানুষ সাহসী। আল্লাহ তুমি কবুল করো, এই বাদ দিলে কবুল করো, বলেন আমিন। ও মুসলমান, আমি রমজান মাসে পরীক্ষা করার জন্য, শান্তির ধর্ম পরীক্ষা করার জন্য যখন রোজা রাখার নিয়ত করেছি, আমি চিন্তা করলাম এটা তো এক আজীব ধর্ম। কত ছেলে আছে ঠিক মতো নামাজ পড়ে না, দাড়ি রাখে না, এরপরও রোজাটা ছাড়ে না। কত মুরব্বী মানুষ দেখেছি বাজান, এই মুরব্বীরা 70-80 বছর বয়স হয়ে যায়, ঠিক মতো হাঁটতে চড়তে পারে না, ডায়াবেটিসে কাবু করে ফেললেও এরা রমজান মাসে রোজা ছাড়ে না। কি কথা বলেন, আছে না নাই? ও মুসলমান বাবাজিরা, ইসলাম কেমন শান্তির ধর্ম, এটা পরীক্ষা করার জন্য আমি রমজান মাসে সেহরি খাইলাম। আল্লাহু আকবার বলেন না। হিন্দু মানুষ সেহরি খাইছি রোজা পরীক্ষা করার জন্য। বাজান সকাল গড়িয়ে দুপুর বেলা যখন আসলো, আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে ক্ষুধা বাড়তেছে। ক্ষুধা যতই বাড়তেছে শান্তি ততই বাড়তেছে, ক্ষুধা যত বাড়তেছে শান্তি ততই বাড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কি নিয়ত করছেন নাকি? জমানে তালা দিচ্ছেন নাকি একটু কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই তো ফুটতেছে, মুখ ফুটতেছে, এই তো কথা বলা শিখতেছে আমার বাজানরা। আল্লাহু আকবার। ও মুসলমান, বিকাল টাইমে আমার মা আমারে ফোন দেয়, তখন উনি হিন্দু মানুষ, সন্ন্যাসী বৈষ্ণব। আমার মা ফোন দিয়ে বলে, বাবা তুই তো শুনলাম হিন্দুর বাচ্চা, তাহলে তুই কেমনে রোজা রাখলি? আমি বলি, মাগো আমি তো রোজা রাখছিস পরীক্ষা করার জন্য। বলে লাভ ক্ষতি কি পাইলি? আমি বলি, ও মা আমি লাভ ক্ষতি কিছু বুঝি নাই, তবে এইটুকু বুঝতে পেরেছি রোজা রাখার পরে আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, কলিজাটা শীতল হয়েছে। ও মুসলমান বাবাজিরা, আমি সবচেয়ে বেশি অবাক হইলাম ইফতারির টাইমে। যখন ইফতার করব 4-5 জন মুসলমান বন্ধুরা মিলে, তখন আমি যুবক মানুষ বসছি ইফতার করার জন্য। মুড়ি মাখাইলাম সানাচুর দিয়া, ছোলা বুট দিয়া, পেঁয়াজ দিয়া, ধনে পাতা কুচি করে কেটে, আল্লাহু আকবার, সরিষার তেল দিয়া সুন্দর করে মুড়ি মাখাইলাম, খেজুর দিয়ে রাখলাম, রুয়াবজা দিয়া শরবত বানাইলাম, ফল ফ্রুট কেটে রাখলাম, সব কিছু রেডি। কিন্তু অবাক হয়ে গেলাম, সব কিছু রেডি থাকা সত্ত্বেও, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও মুসলমানরা খায় না। কি ইফতারের টাইমের কথা ভুলে গেছেন নাকি আপনারা? মুসলমানরা কি করে না বাজার? খায় না। আমি বললাম, কি রে এটা কি আজব ধর্ম? পেটের মধ্যে ক্ষুধা লাগছে, এখন সব কিছু রেডি, খাসটা কারণটা কি? বলে মালিকের হুকুম নাই। কি নাই বলে মালিকের হুকুম নাই। আমি বলি মানে? বলে এখন নিয়ম হলো আজান যখন পড়বে তখন আল্লাহর নির্দেশ, তখন খাইতে হবে। আমি বলি তাহলে সেহরির টাইমে কি হয়েছিল? বলে সেহরির টাইমে নির্দেশ ছিল আজান হইলে খাওয়া বন্ধ করতে হয়, আর ইফতারির টাইমে নির্দেশ হলো আজান হলে খাওয়া শুরু করতে হয়। এর মানে হলো আমরা আজানের উপর নির্ভর করে খাই আর খাওয়া বন্ধ করি না, আমরা মালিকের হুকুমের উপর নির্দেশ করে চলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ আমরা মুসলমান, এটা বিশ্বাস করি মালিক যা হুকুম করেছে, খাওয়ার কথা বলেছে, তা আমরা খাই, যা নিষেধ করেছে তা যতই মজা লাগুক আমরা খাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেমন এই পৃথিবীতে একটা মজার খাবার আছে, এটা খাইতে খুব মজা লাগে, কিন্তু এরপরে আল্লাহ হারাম করার কারণে আমরা খাই না। বলেন তো এই খাবারটার নাম কি? এমন একটা খাবারের নাম বলেন যে খাবারটা খাইতে মজা, খাইলে ধনী হওয়া যায়, এরপরে আমরা হারাম থাকার কারণে খাই না। ওই খাবারটার নাম কি বাজান? সুদ। আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই, আছে নাকি? এটা সম্পূর্ণ হারাম। এই সুদের নিষেধ করেছেন কে? জোরে বলেন, সুদকে নিষেধ করেছেন কে? আমাদের মুসলমানের নিয়ম হবে যা মালিক হালাল করেছে
আমরা গ্রহণ করব, যা হারাম করেছে তা বর্জন করব। আজকে থেকে সুদ দেবও না, সুদ নেবও না। নিয়ত আছে না ইনশাল্লাহ? কার কার নিয়ত আছে একটু নিয়ত করেন তো ইনশাল্লাহ। সুদ দেবও না, সুদ নেবও না। আল্লাহু আকবার। এখন দেখবেন সুদ করে গায়ে জ্বালা শুরু হয়ে যাবে। আমাদের কিচ্ছু করার নাই, কারণ আমাদের কথা শুনতেছেন কে? জোরে বলেন না, আমাদের কথা শুনতেছেন কে? আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, ইফতারের টাইমে যখন আজান পড়লো, ইফতারটা মুখে দিলাম। আমি বলেছিলাম, দোস্তুরে জীবনে কত খাবার তো খাইলাম। ও রোজাদার মুসলমান, জীবনে কত খাবার তো খাইছেন, কিন্তু রোজার মতো ইফতারির মতো মজা কোনো খাবারে পাইছেন নাকি? জোরে বলেন, পাইছেন নাকি বাজান? ইফতারির মতো মজা এই পৃথিবীর কোনো খাবারে নাই নাই নাই। ইফতার করলাম, শান্তি পাইলাম, রোজা রেখে শান্তি পাইলাম। আমি চিন্তা করলাম, হয় রোজা রাখলে যদি এত সুখ পাওয়া যায়, তাহলে রোজার আগে কোনটা? মুসলমানদের জিজ্ঞেস করেছিলাম, ও দোস্ত রোজার আগে কোনটা? বলে রোজার আগে নামাজ, রোজার আগে নামাজ। আমি চিন্তা করলাম, তাহলে রোজা রাখলে যদি এত সুখ পাওয়া যায়, নামাজ পড়লে না জানি কত সুখ। বুক ভরা আশা নিয়ে তারাবির টাইমে আমার মুসলমান বন্ধুদেরকে নিয়ে, কয়েকজনকে নিয়ে চললাম মসজিদের পানে নামাজ পড়ার জন্য। ও বাবাজি, আজকে দেখতেছেন আমার মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, মুখে দাঁড়িয়ে, কিন্তু একটা সময় ছিল আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। এই মুসলমানরা আমাকে আটকায়, বলে তুমি তো হিন্দু মানুষ, মসজিদের ভিতর ঢুকতে পারবে না। এই মসজিদের বাইরে থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি তখন গিয়া কয়েকটা কলা গাছের আড়ালে দাঁড়াইলাম। মামার মুসলমানরা যখন হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনতেছে, আর যখন আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিচ্ছে, ও মুসলমান, তখন আমি সহ্য করতে পারি নাই। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো আমার আল্লাহ, তুমি কেন আমাকে হিন্দুর ঘরে পাঠাইলা? আমাকে কেন তুমি মুসলমানের ঘরে পাঠাইলা না? আমাকে যদি হিন্দুর ঘরে না পাঠায়া এই মুসলমানের ঘরে পাঠাইতা, আমি অত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, তোমার নবীর নামে দুরূদ পড়তে পারতাম। ও মুসলমান, এই আফসোস ছিল আমার দিলের ভিতরে। কিন্তু এখনো পর্যন্ত যে কালেমা পড়ে মুসলমান হওয়া যায়, এখনো যে কালেমা পড়া যায়, বাজান আমি এই জিনিসটা জানতাম না। অথচ দেখেন, আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, গতকালকে ত্রিশাল সহ আমি অদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 394 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কালেমা যে পড়া যায়, এই জিনিসটা আমি জানতাম না। আমি মনে করেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ছিলেন, শুধু তখন মাত্র কালেমা পড়া যাইতো, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমান হওয়া যাইতো। এখনো যে কালেমা পড়া যায়, এখনো যে ইসলাম গ্রহণ করা যায়, বাজান আমি এই জিনিসটা জানতাম না। আমার মুসলমান বন্ধুদেরকে আমি আফসোস করে বলেছি, দোস্তুরে, বিশ্বনবী যদি দুনিয়াতে থাকতেন, আমি তোদের সবাইকে ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়ে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, কালেমা যে পড়া যায়, সেই নবীর উম্মত যে এখনো হওয়া যায়, আমি জানতাম না। আমার দয়ার সাগর আল্লাহ যখন আনন্দমোহন কলেজে ময়মনসিংহে অনার্স প্রথম বর্ষে ভর্তি হইলাম, আমার দয়ার সাগর আল্লাহ 2012 সালের এপ্রিল মাসের 4 তারিখ দিবাগত রাত্রে স্বপ্নের মাধ্যমে আমি অধমকে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছি। অর্থাৎ মুসলমান, এই দুনিয়ার কোনো মানুষের দাওয়াতে বাজার আমি কালেমা পড়ি নাই। আমার দয়ার সাগর আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমি অধমকে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন। আল্লাহু আকবার। এই কালেমা পায়া আমি আল্লাহর দরবারে খুশি, ইসলাম পায়া আমি আল্লাহর দরবারে খুশি। এখন তো আল্লাহ আমার 2 ভাই দিয়েছে, আমার মাকে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম পায়া আমি যেমন খুশি, আপনারাও খুশি আছেন তো?
জোরে বলেন খুশি আছেন তো বাজান? যদি খুশি থাকেন মৃত্যুর সময় ঈমান নসিব হবে। ঈমান পায় যারা খুশি হয়, মৃত্যুর সময় ঈমান নসিব করেন কে? আল্লাহ। কিন্তু আমাদের এলাকায় এমন কিছু লোক আছে, এরা ঈমান পায়া খুশি না, ইসলাম পায়া খুশি না, মুসলমান হয়ে খুশি না, মুসলমান হয়েও বিধর্মীদের মতো চলতে চায়, বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে ভিড় জমায়। এরকম লোক আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? মুসলমান, এদের পরিণতি হবে ভয়ঙ্কর, কঠিন পরিণতি হবে। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। কয়েকদিন আগে সৌদি আরবে মদিনা এলাকা এক বড় হুজুর মারা গেছে, বিরাট বড় হুজুর, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, বড় সাইকুল হাদিস পীর সাহেব। উনি মারা যাওয়ার পরে ওনাকে দাফন করছে মদিনা, নবীর দেশে। আল্লাহু আকবার। নবীর দেশে শুইতে পারা, ঘুমাইতে পারা মরার পরে কি তামান্না আপনাদের মনের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। বড় হুজুর মারা গেছে মদিনায়, ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। ওনার মৃত্যুর 3 বছর পরে, কয় বছর? ওনার মৃত্যুর 3টা বছর পরে ওই মদিনা এলাকায় আরেকজন লোক মারা গিয়েছে। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের দেশগুলাতে একটা নিয়ম হলেই যদি কোনো লোক মারা যায় 2, 3, 4, 5 বছর পর অনুমান করা হয় ওই ব্যক্তির লাশটা মাটির সাথে মিশে গিয়েছে, তখন ওই ব্যক্তির কবরটা ঘুরে নতুন আরেকটা ব্যক্তিকে ওই ব্যক্তির জায়গায় দাফন করা হয়। যেমন আমি যেখানে বসছি এর আশপাশে গুরুস্থান আছে না নাই? মুরব্বী আছে না নাই? যাদের আব্বা আম্মা দাদা দাদি 5 বছর 10 বছর আগে মারা গেছে, আজকে যদি কবরটা ঘোরা হয় ওই কবরের মধ্যে লাশটা কি পাওয়া যাবে? বেশিরভাগ লাশটা মাটির সাথে মিশে গেছে। কিন্তু আল্লাহর কিছু ওলি আছে, এদের লাশটা কবর খায় না। সুবহানাল্লাহ বলেন না? এদের লাশটা কবরের মাটি খায় না। আমার বিশ্বাস শাহ জালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান রবি রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, আমার বিশ্বাস এই আল্লাহ ওলিদের লাশটা মাটি এখনো খায় নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বলতে পারেন কেমনে বললেন? আরে দেখেন না, রংপুর কুড়িগ্রামের একটা ঘটনা কিছুদিন আগে আপনারা অনেকেই শুনছেন। এক ইসলামী আন্দোলনের সাথে মুরব্বী মানুষ সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বুড়া মানুষ মারা গেছেন। রংপুর কুড়িগ্রামে মারা যাওয়ার পরে ওনাকে দাফন করছে নদীর পাড়ের একটা গোরস্থানে। বাবাজি শুনলে আপনি খুশি হবেন, এই মুরব্বীর লাশটা বন্যার পানিতে 10 বছর পরে কবর ভেঙে নদীর পানিতে চলে আসছে। কিন্তু সকলেই দেখেছে এই গুগুমুন্সি লোকটার নাম, 10 বছরের পুরাতন লাশ, লাশটা তো টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, মদিনা এলাকায় বড় হুজুর মারা যাওয়ার পরে 2-3 বছর পরে, 3 বছর পরে আবার যখন আরেকটা লোক মারা যায়, সকল মানুষ হুজুরের লাশটা ঘুরতেছে এই কবরের মধ্যে নতুন আরেকটা ব্যক্তিকে দাফন করার জন্য। ও মুসলমান, এই কবরটা খোঁড়ার পরে দেখে বড় হুজুরের লাশটা কবরে নাই। কবরে এখন মনে করতেছেন নিশ্চয়ই লাশটা মাটির সাথে মিশে গেছে। না বাজান, লাশটা মাটির সাথে মিশে নাই। একই কবরের ভিতরে বড় হুজুরের লাশের পরিবর্তে একটা মহিলার লাশ। কার লাশ? কথা বলতে হবে, একটু জবান খুলতে হবে আজকে। কার লাশ? একটা মহিলার লাশ। এখন আপনাদের দিলের ভিতরে কথা না বললেও প্রশ্ন আছে 4টা। কয়টা বাজার? দেখেন তো প্রশ্নগুলো মিলে কিনা। মিললে একটু মাথাটা হইল নারায়ণ। 1 নম্বর প্রশ্ন, এই মহিলাটা কে? প্রশ্ন আছে না নাই? 2 নম্বর প্রশ্ন, এই মহিলার লাশটা এখানে কোন কারণে আসলো? 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? প্রশ্ন আছে না নাই? 4 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা কবর থেকে কেন সরে গেল? এই 4টা প্রশ্নের উত্তর দিলে আমার বয়ান শেষ। 1 নম্বর প্রশ্ন, এই মহিলাটা কে? ও বাজান, এই মহিলাটাকে আইডেন্টিফাই করার জন্য, চেনার জন্য এই মহিলার পরিচিত একজন লোক দরকার। সব লোকজন আসতেছে ভিড় করে। আচ্ছা, যদি এরকম একটা খবর পায় যে ত্রিশাল নোয়াপাড়া এলাকায় এক হুজুরের দাফন করছিল, হুজুরের লাশটা কবরের ভিতরে মহিলা হয়ে গেছে, কি পরিমাণ লোক আসবো? বহুত লোক আসবে না বাবা? অনেক লোকজন ভেঙে আসবে। তো এই সব লোকজন আসতেছে লাশটা দেখার জন্য। যেই চেহারা দেখতেছে বলতেছে না, এই মেয়ের চেহারা তো আরবের মানুষের মতো না, চেহারার মধ্যে একটা চাইনিজ ভাব। কি ভাব? চাইনিজ। যেমন চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, রাশিয়া, এদের চেহারা কি আমাদের সাথে মিলে ভাই? ভারতবর্ষের সাথে মিলে? এই চেহারাগুলো আলাদা না? উদাহরণস্বরূপ এই বাংলাদেশে কিছু গারো আছে, গারো
নাম শুনছেন উপজাতি গারো আছে না? আচ্ছা বলেন তো বাবা, গারোদের চেহারা কি আমাদের সাথে মিলে হুজুর? এদের চেহারা আলাদা না? এই যে আমার কাছে যারা কালামা পড়েছে এর মধ্যে 100-র উপরে হবে গারো কালামা পড়েছে। এদেরকে যদি আমি পাগড়ি পরায়া, দাড়ি রেখা, জুব্বা পরায়া যদি এখানে নিয়ে আসি, আমি যে আগে হিন্দুর বাচ্চা ছিলাম এটা কি দেখলে বোঝা যায়? কিন্তু গারো লোক যদি এখানে বসতো কি দেখলে বোঝা যেত না বাজার? এদের চেহারাটাই আলাদা। তো এই মেয়েটা, এই মেয়ের চেহারার মধ্যে কেমন একটা এই বিদেশি ভাব, ওই রাশিয়া, চীন, জাপান এরকম ভাব। কেউ যখন চিনে না তখন হজের মৌসুম চলছিল, ফ্রান্স থেকে একজন মুসলমান বাবাজি আসছেন হজ করার জন্য। সকলের ভিড় ঠেলে লাশের চেহারা দেখে বলতেছে আমি মেয়েটাকে চিনি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে আমি মেয়েটাকে চিনি। রাগ আমার মাইক না এটা তো গলাটা নেই কে রাগ আমার তো ভালো একটু বাড়ায় দাও, একটু করো না। না রাগ আমার একজনে ফিটনেস নাম তো হলে কি তুমি রাগ করছো নাকি? আল্লাহু আকবার। ও মুসলমান, যখন ফ্রান্স থেকে হজের মৌসুমে ফ্রান্স থেকে একজন লোক আসছে হজ করার জন্য, এখন ঠিক আছে মাশাআল্লাহ, সকলের ভিড় ঠেলে এই লাশের চেহারা দেখে বলতেছে আমি মেয়েটাকে চিনি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাড়ি এই দেশে না, এই মেয়েটার বাড়ি ফ্রান্সে, আমার বাড়ির পাশে। আল্লাহু আকবার। মেয়ের বাড়ি কোথায়? ফ্রান্সে। আর লাশ কোথায়? মদিনা, কয়েক হাজার মাইল দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার। ও মুসলমান, এই ফ্রান্সের মুসলমান বলতেছে হাজি সাহেব বলতেছে এই মেয়েটার বাড়ি আমার বাড়ির পাশে ফ্রান্সে, এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাবাও ছিল খ্রিস্টান, মেয়েটার মাও ছিল খ্রিস্টান, এই মেয়েটাও ছিল খ্রিস্টান। মৃত্যুর কিছুদিন পূর্বে এই মেয়েটা আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে মেয়েটা কোরআন হাদিস রিসার্চ করলো, গবেষণা করে পাইল যদি কেউ আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। আল্লাহরে পাইতে চাইলে হুজুরদের জিজ্ঞেস করে দেখেন, আল্লাহরে পাইতে চাইলে অনুসরণ করতে হবে কার? আল্লাহর নবীরে। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন তো, এই যে আমরা মুখে দাড়ি রাখছি, বলেন তো কার অনুসরণে? নবী। কথা বলেন না কেন? কার অনুসরণে? শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর অনুসরণে। মাথার মধ্যে পাগড়ি পরছি, বাবরি রাখছি, এই যে হাতে লাঠি নিছি, এটাও নবীর অনুসরণে। আল্লাহু আকবার। ও মুসলমান, যদি কেউ নবীর তরিকায় চলে তাকে বলা হয় আশিকে রাসূল, আর নবীর তরিকায় চললে পাওয়া যায় আল্লাহকে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আমার এই বোনটা যখন পাইল যদি সে আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। আমার এই বোনটা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত যাবতীয় যত কাজ আছে সব কিছু আমার নবীর সুন্নত তরিকায় করা শুরু করলো। আর যে সুন্নতের পাবন্দি করে সেই তো আশিকে রাসূল। আমাদের সমাজে আশিকে রাসূল সমানে নামদারি অভাব নাই, সুন্নতের বেলায় এদের পাওয়া যায় না, নবীর প্রেমে দরদে এদেরকে মাঠে পাওয়া যায় না, খালি জিলাপি আর বিরিয়ানি ডেক্সি বসাইলে পাওয়া যায়। কি কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, কিন্তু আমার এই বোনটা, এই মেয়েটা ছিল প্রকৃত আশিকে রাসূল। নবীর সুন্নত তরিকায় চলা যখন শুরু করলো, আমার আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় না কমায়? জোরে বলেন না, নিয়ামত বাড়ায় না কমায়? আমার এই মেয়েটা, আমার এই বোনটা যখন সুন্নত তরিকায় চলা শুরু করলো, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া তাকে আশিকে রাসূল বানায় দিল। আল্লাহু আকবার। এই ঘটনার কয়েকদিন পরে এই নমুসলিমা মেয়েটা, খ্রিস্টান থেকে মুসলমান মেয়েটা মারা গেল। এই খ্রিস্টানরা এই বোনটাকে মুসলমানের কাছে সুপর্দ করে নাই, বরং খ্রিস্টানদের গুরুস্থানে ক্রুশ চিহ্ন দিয়া আমার এই আশিকে রাসূল বোনটাকে খ্রিস্টানদের গুরুস্থানে দাফন করছে ফ্রান্সে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআনের আয়াতে তো স্পষ্ট করে বলা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। যে ব্যক্তি নিয়ামত পায় শুকরিয়া আদায় করে তার নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ। এখন এই যে মেয়েটা, সেও তো নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কিন্তু তাকে দাফন করলো তো খ্রিস্টানদের গুরুস্থানে। এখন এই গুরুস্থানের ভিতরের ঘটনা যদি আমাদের কাছে খবর না আসতো, ও মুসলমান, মানুষ কোরআনের অপব্যাখ্যা করত, কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করত, কিন্তু আমার আল্লাহর কোরআনের একটা কথার মধ্যে কোনো ভুল নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আমার এই বোনটার নিয়ামতের শুকরিয়া আল্লাহ এমন ভাবে তাকে দিয়েছে, ওই মেয়েটা মারা গিয়েছে ফ্রান্সে, তাকে
দাফন করেছে খ্রিস্টানদের গুরুস্থানে ইউরোপ মহাদেশে, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে নবীর প্রেম থাকার কারণে এই মেয়ে লাশ চলে গেছে মদিনায়, লাশ চলে গেছে মদিনায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেননা যার সাথে যার মহব্বত তার সাথে আসর নাসর কিয়ামত। মনে করেন আপনাকে যদি এইখান থেকে কেউ দৌড়ানি দেয়, তাহলে আপনি সবার আগে আপনার কাছের মানুষ যে আছে বাঁচার জন্য তার কাছে যাবেন। কি কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখছি এই দেশ থেকে যখন কাউকে দৌড়ানো হয়েছে, তখন আদরের প্রেমিক যে আছে ওই প্রেমিকের কাছে গিয়া তাড়াতাড়ি আসল দিয়া মুখ লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এটাই নিয়ম, এটাই নিয়ম। এখনো পর্যন্ত কিছু সন্তান হাসিনা ভরাইকে গেছে, এরাও এখনো ওই মুদির টান টানে। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলেই জামালা। ওই দিন ত্রিশালে বলছিলাম, ওই ভিতরে নদীর ওই পারে জামিয়া ফারুকিয়া বলছিলাম, কিছু না পাইরা আমার সাথে না পাইরা আমার গাড়ির সাতকার ভিতরে রড ঢুকাই দিছে। কি বুঝছেন আপনারা? আমি বোঝানোর জন্য বলছি, যার সাথে যার মহব্বত তার সাথে হাসর নাসর কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুইটা প্রশ্নের উত্তর আপনারা পাইছেন। এই মেয়েটা হলো ফ্রান্সের মেয়ে নওমুসলিমা। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন, নবীর প্রেম থাকার কারণে, মদিনার প্রেম থাকার কারণে লাশ চলে গেছে মদিনায়। 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? আপনারা কি বুঝছেন কই গেছে? এই খ্রিস্টানের গুরুস্থানে বাজান। 4 নম্বর প্রশ্ন, এত বড় হুজুরের লাশ খ্রিস্টানের গুরুস্থানে গেল, কারণটা কি? এর কারণ হলো হুজুর উপরে দে ভিটফাট, ভিতরে দে সদরঘাট। উপরে দেয়া ফিটফাট, বিরাট বড় আল্লাহর ওলি ফরিদউদ্দিন মাসুদ। কথা বলেন না কেন? আছে না বিরাট বড় পশ্চিমানাসিরের মতো হুজুর আর কি। বুঝছেন কথাটা? উপরে দেয়া ফিটফাট, ভিতরে দেয়া, এটি হলো অতি বুজুর্গ। কিছু অতি বুজুর্গ আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক বিয়া শাদী করছে, তার কোনো আত্মীয় স্বজন নাই, এই বউটাই তার সব কিছু। বউটার একটা গট্টর তুলে দিছে, সামনে পর্দাশীল বউ বেড়া টেড়া দিয়া সুন্দর করে এই জায়গার মধ্যে বসবাস করতেছে। সুখে দিন যাচ্ছিল। একদিন হঠাৎ করে লোক সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। আসার পরে দেখে সুন্দরী বউ খুব কান্নাকাটি করতেছে, মারাত্মক কান্নাকাটি। বলে কি হয়েছে প্রিয়তমা, তুমি এত কান্নাকাটি কেন করতেছ? বলে জান, আজকে আমার পর্দা নষ্ট হয়েছে। কি হয়েছে? বলে আজকে আমার পর্দা নষ্ট হয়েছে। বলে কেমনে? বলে তোমার বেড়ার পাশে যে বাবলা গাছ, এই বাবলা গাছের উপরে ছিল একটা গুগু পাখি। আজকে দুপুরবেলা কাপড় নাড়তে গেছিলাম, এই গুগু পাখিটা আমার দেখে ফেলছে, এই জন্য আমার পর্দা নষ্ট হয়েছে। কি বুঝছেন কিছু বাজান? গুগু পাখি দেখলে কি পর্দা নষ্ট হয়? কথা বলেন না কেন? গুগু পাখি দেখলে পর্দা নষ্ট হয়? এটা কি কম বুজুর্গ না বেশি বুজুর্গ? এটা বেশি বুজুর্গ। এখন জামাই তো বিরাট খুশি, মূর্খ মানুষ বলতেছে, হ্যাঁ আমার বউ এত বর্জনশীল, গুগু পাখি দেখার কারণে সে কান্নাকাটি করতেছে, যা এই বাবলা গাছে রাখবো না। এটা বলে কোরআন নিয়ে বাবলা গাছ কাটা ফেলাই দিছে। বউ তো বিরাট খুশি, তো লোকও তো বিরাট খুশি। আরেকদিন এই লোকের কাজ সন্ধ্যাবেলা শেষ না হইয়া দুপুরে বেলায় শেষ। চিন্তা করলো বউরে সারপ্রাইজ দিব। কি দিব? সারপ্রাইজ। সারপ্রাইজ দিতে আইসা দেখে দরজার সামনে 2 জোড়া জুতা, একটা তার বউয়ের আর একটা পাশের বাড়ির অমুকের। বুঝছেন কিছু? দরজা ভাঙা ভিতরে ডাকে, যেই কথা সেই কাজ। যেমন নরেন্দ্র মোদীরও বউ নাই, হাসিনারও জামাই নাই, দুইটা যেমন একখানা করছে, এই দুইটাও একখানা। কথা বলে ঠিক কিনা? ও বাবাজিরা, লোকটা মনের দুঃখ বললো, আজীব ব্যাপার, গুগু পাখি দেখলে যার পর্দা নষ্ট হয়ে যায়, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ ধরে, এখন হিন্দু বেটা সংসার করে। আমি তো বললে অসিকবিল্লা খারাপ কথা, সত্য না মিথ্যা? ও বাবাজিরা, এই লোক বলল কি, গুগু পাখি দেখলে যার পর্দা নষ্ট হয়, আজকে পরপুরুষের সাথে পরকিয়া, যা সংসারই করতাম না। কি করবে না? সংসারই করবে না। মনের দুঃখে চলে গেছে পাশের রাজ্যে। পাশের রাজ্যে গিয়ে পড়ছে আরেক বিপদে। ওই রাজ্যের মধ্যে গন্ডগোল হয়েছে, রাজ্যের রাজপ্রাসাদ থেকে দামি দামি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। চুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা মারাত্মক মাথা নষ্ট, যাকে পাইতেছে ধরতেছে, চেক করতেছে, রিমান্ডে অনেক কিছু করতেছে। হঠাৎ করে এই লোক লক্ষ্য করলো, সবার মাঝখানে রাস্তার মধ্যে লোকজন যে যাতায়াত করতেছে, একটা লোক মুরব্বী মানুষ, দাড়ি বড়, পাগড়ি ডাগড়ি পরা, জুব্বা টুব্বা, বিশাল হুজুর। উনি কি করছে? পা দিয়া না হাইটা, হাত দিয়া হাঁটতেছে। কি দিয়া? হাতের আঙ্গুল দিয়া।
লোকটা জিজ্ঞেস করলো, এই যে ভাই যে শেখ খাওয়ালো, উনি জিজ্ঞেস করলো আরেকজনকে, ভাই ঘটনা কি? এই মুরব্বী মানুষ, উনি পা দিয়ে না হেঁটে উনি হাত দিয়ে কেন হাঁটে? বলে উনি খুব বড় বুজুর্গ, উনি এত বুজুর্গ, এত সচেতন, যদি হাঁটার সময় ওনার পায়ের নিচে পড়ে কোনো পিঁপড়া মরে যায়, এটা ওনার সহ্য হবে না, এই জন্য উনি আঙ্গুল দিয়া বর দিয়া হাঁটতেছে। এই লোক বলতেছে, রাজা এইটাই সুর। কি বলো? এইটাই সুর, এইটাই সুর। বলে কেমনে বুঝলা? বলে আগে রিমান্ডে নেন, বের করে নিলে সুর কিনা, পরে বলতেছি কেমনে বুঝলাম। রিমান্ডে নিছে, নেওয়ার পরে বের হয়েছে উনি সুর। বলে বাবা তুমি গায়েবের খবর কেমনে জানলা? বলে আমি গায়েবের খবর জানি না, গায়েবের খবর জানে একমাত্র কে? বলে তাহলে তুমি কেমনে শিখলা? বলে আমি শিখছি না গো, আমার বউ শিখাইছে। কে শিখাইছে? আমার বউ। গুগু বাকি দেখলে পর্দা নষ্ট হয়, পর পুরুষের সাথে সম্পর্ক, তখন আমি বুঝছি অতি বুজুর্গ যেটি, এটির ঝামেলা আছে। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে হাঁটে নাই, ঘোড়ার পিঠে চড়ে নাই, উট চড়ায় নাই, তাহলে নবীজি তো কখনো চিন্তা করলো না পিঁপড়া মরে কিনা? অন্যান্য নবী রাসূল যা চিন্তা করলো না, এই বুজুর্গ সেই চিন্তা করে। তার মানে বোঝা যায় এটা উফরে দে ফিটফাট, ভিতরে দেয়া, ভিতরে দেয়া। এই যে ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে বলার কারণে অনেক বাবাজিরা ফরিদউদ্দিন মাসুদের তালইরা আমার প্রতি মন খারাপ। মন খারাপের কিছু নাই, এই লোকটা যেমন বুজুর্গ, এই ফরিদউদ্দিন মাসুদও তেমন বুজুর্গ। এটা সাতপন্থীদের দালাল, আওয়ামী লীগের ক্যাডার। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ওই হুজুরের কথা মনে আছে নাকি? লাশ কই? হ্যাঁ মনে আছে আপনাদের জ্ঞানী মানুষ। লাশ কোথায়? ফ্রান্সে, ফ্রান্সে। এখন হুজুরের লাশ কেন ফ্রান্সে? কেন? খ্রিস্টানদের গুরুস্থানে গোপন তথ্য নেওয়া দরকার, আর গোপন তথ্য আল্লাহ জানে, আর স্বামীর গোপন তথ্য জানে তার ঘরের বউ। সব জায়গায় গোপন চললেও এই জায়গায় গোপন চলে না। সবাই মিলে গেল তার বউয়ের কাছে, বলল মাগো তোমার স্বামী মারা গেল, মদিনায় দাফন করা হলো, কিন্তু তোমার স্বামীর লাশটা মদিনার মাটি অ্যাকসেপ্ট করে নাই, লাশ চলে গিয়েছে ফ্রান্সে খ্রিস্টানদের গুরুস্থানে। তার মানে নিশ্চয়ই তোমার স্বামীর সাথে গোপনে খ্রিস্টানের কোনো প্রেম ছিল। বলে না, আমার স্বামী ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজি, তার দুধগুজারি, দিনদার পরহেজগার। আমার স্বামী তো ভালো মানুষ, এমন কোনো ত্রুটি তো আমি দেখি না। হঠাৎ করে বলতেছে হ্যাঁ একটা ত্রুটি ছিল। কি ছিল? একটা ত্রুটি ছিল, একটা। আফসোস, ত্রুটি বলতে আফসোস। বলে কে আফসোস ছিল? বলে আমার স্বামী। খেয়াল করেন, বিশেষ করে যারা বিবাহিত ভাই এবং যারা বিয়ে শাদী করবেন খেয়াল করেন। বলতেছে শীতকালে, যখন প্রচণ্ড শীতকালে আমার স্বামী স্ত্রী সহবাস করতো, ওনার গোসল করতে অলসতা লাগতো। এটা কিন্তু অলসতা লাগা, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা মানুষ, শীতের মধ্যে গোসল করতে অলসতা লাগতেই পারে, অলসতার ব্যাপার না। এই লোক হুজুর বলতো কি জানেন? আহারে খ্রিস্টানদের ধর্মই ভালো রে, এদের ধর্মে কোনো ফরজ গোসল টোসল নাই। নাউজুবিল্লাহ কি আজকে বাড়িতে রাইখে আসছে নাকি আপনারা? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই একটা কারণে লোকটার মরার আগে ঈমান টিকে নাই। আপনাদের ভিতর থেকে মুসলমান যারা মুসলমান হয়েও বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা মুসলমান হয়েও হিন্দু ভারতের দালালি করতে চায়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করলে যারা খুশি হইতে চায়, এদের জন্য সুসংবাদ, আসন নাসর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথেই হবে, নরেন্দ্র মোদীর সাথেই হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে, আমাদের মহব্বত রাখতে হবে উলামায়ে কেরামের সাথে, আমাদের মহব্বত রাখতে হবে নবীর ওয়ারিসদের সাথে, আমাদের মহব্বত রাখতে হবে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? মহব্বত রাখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের সাথে মহব্বত রাখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মাদ্রাসার সাথে মহব্বত রাখতে কার কার নিয়ত আছে? একটু মালিকের একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। বাজান, এই মাদ্রাসা পায়া, এই সুন্দর আয়োজন পায়া আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। একটু দেখেন তো লেখাগুলা, দেখা যায় আপনাদের পিছন থেকে দেখা যায় গো। চমৎকার না চমৎকার? তোমরা একটু দাঁড়ায় দেখাও বাবা, একটু দাঁড়ায় দেখাও। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
কোরআন সুন্নাহর আলো, নারাজ থাকবে। মাশাআল্লাহ, কত চমৎকার প্রেজেন্টেশন। আল্লাহ তাআলা তাদের শিক্ষক শিক্ষিকাদের কবুল করেন, এই ছাত্র ছাত্রীদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা দাদা হ্যাঁ, কত সুন্দর ইসলাম ইকরাম, কত সুন্দর লিখছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হ্যাঁ, বোর্ডে লেখা, আমার এখান থেকে ঠিক দেখা যাইতেছে না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। চমৎকার চমৎকার হয়েছে। কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? সিটটা কি বেশি ধরে আছে নাকি? একটু কথা নাড়া ছাড়া দেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ছাত্র ছাত্রী মাশাআল্লাহ 250। অনেক মাদ্রাসা 50-60 হয় না, এখানে 250 ছাত্রছাত্রী। আল্লাহু আকবার। বোঝা যায় এলাকার মানুষের ইসলামের প্রতি মহব্বত বেশি, পরিবারগুলা ইসলামিক পরিবার। আল্লাহু আকবার। বাজান, এই মাদ্রাসার সুন্দর আয়োজন, এই মাদ্রাসা ভাই আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বাবা তোমরা বসো। তাহলে এই মাদ্রাসার জন্য বাজান, এই সুন্দর আয়োজনের জন্য যে হাতে শত শত মানুষ কালেমা পড়েছে, এই হাতটা আজকে একটু বাড়াইলাম। বেশি না, এখানে কোরআন পড়ানো হয়। আমরা কোরআনের একটা খতম দেব, 30 পারা কোরআনের বরকত আমরা 30 জন নেব ইনশাল্লাহ। প্রথম 1 নাম্বার পারা 2,000 টাকা। আল্লাহ কারে কবুল করছে, একবারে খুশি মনে আপনার বাপ মা যাদের মারা গিয়েছে তাদের নিয়তে নিজের কামাই রুজি বৃদ্ধি করার জন্য নেয়ামত যে পাইছেন, আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ আরো বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ। এই নিয়ত করে মনের একটা নেক বাসনা পূরণের আশায় প্রথম একটা ব্যক্তি নিয়ত করি যে হুজুর আমি 2,000 টাকা দেবো ইনশাল্লাহ। প্রথম আল্লাহ কারে কবুল করছে? একজন ভাই, একটু খুশি মনে একটু হাতটা বাড়াই। আয় বলতেছে নাকি? নারাজ তাকবীর। মাশাআল্লাহ মারহাবা। ভাই কি নাম? মুফাজ্জল ভাই। আল্লাহ আমার কলজার টুকরা মুফাজ্জল ভাই নগদ 2,000 টাকা দান করেছে। প্রথম নাম্বার পাড়ার বরকত নিয়েছে। আল্লাহ এই দানের খবরটা তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমার ভাইয়ের শরীরটা তুমি সুস্থ রেখো, গুনাহগুলো মাফ করে দাও, ধনে জনে বরকত দান করে বলেন আমিন। আল্লাহু আকবার। 2 নাম্বার ফরাজাত বাবা হুজুর, হুজুর এই যে বসুন। আজ একটু ঠান্ডা, শায়েকের মাদ্রাসা, কিন্তু লাঠি টাড়ি বেশি একটা নিছি না। আল্লাহু আকবার। 2 নাম্বার পাড়ার বরকত। 2 নাম্বার একজন ভাই, মন থেকে 2 নাম্বার একজন ভাই আছে কেউ? 2,000 টাকা 2 পাড়ার বরকত নেব ইনশাল্লাহ। নগদ দিবেন অথবা কয়েকদিন পর দিয়ে দিবেন ইনশাল্লাহ, নগদ অথবা বাকি। 2 নাম্বার পাড়ার বরকত 2,000 টাকা। আছেন আল্লাহর কোনো মহব্বতের বান্দা? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে 1,000 করে নিয়ে নিই। 2 নাম্বার পাড়ার বরকত 1,000 টাকা। না করবেন না ইনশাল্লাহ। বাকি লেখাবো দেখেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আল্লাহু আকবার। কি নাম? লিটন লিটন রিজন লিটন 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 যুবক মানুষ 1,000 টাকা। আল্লাহ লিটন ভাইকে কবুল। কত? সকালে দিব? মাশাআল্লাহ, বেটাটা হ্যাঁ সকালে দিয়ে দিবে, সকালে দিয়ে দিবে, একটু লিখে রাখেন। সকালে দিবে লিটন ভাই, না রিজন ভাই না লিটন লিটন ভাই। আল্লাহ লিটন ভাইকে কবুল করেন। হারুন ভাই কো? হারুন ভাই কো? হারুন ভাই এদিকে না কেন জানি হারুন বললো, ঘুমায় করছে নাকি? হারুন বলছে না ভাই? হারুন নামের কেউ আছেন নাকি এলাকায়? হারুন নামের কেউ নাই? আন থাকলেও আর বলতো না, বলবো না ভাড়ায় আছি আগে দেম লাগলে। আল্লাহু আকবার। 3 নাম্বার পাড়ার বরকত 1,000, না থাকলে 500, 1,000 অথবা 500। এখন আর না করবেন না ইনশাআল্লাহ। এটা কদম দেবো আমরা ইনশাআল্লাহ এই সুন্দর মাদ্রাসাটার জন্য। আল্লাহু আকবার। 3 নাম্বার পাড়ার বরকত 500 টাকা, 1,000 অথবা 500। একটু হাতটা বাড়ায়, মুরব্বীরা সহ আমার যুবক ভাইরা আছে। কি নাম বড় ভাই? রফিকুল ভাই। রফিকুল ভাই 500 না 1,000? 500 টাকা। রবিকুল ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়ত করে দান করেছে নিয়ত পূর্ণ করে দাও। জোরে সরে বলেন আমিন। আল্লাহু আকবার। যারা দিতে পারবেন না জোরে আমিন বলবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সমান নেকি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 3 নাম্বার গেল, 4 নাম্বার কেনাডা।
আর আব্বা ও মাশাআল্লাহ, আমাদের হযরতের আব্বা, আমাদের বাজান, হ্যাঁ মুফতি উমর ফারুক সাহেবের আব্বা, উনি নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, মনের বাসনা পূরণ করেন, আমিন। আল্লাহু আকবার। জি 4 নাম্বার চলে গেছে, 5 নাম্বার পাড়ার বরকত কে নেবো ইনশাআল্লাহ। 5 নাম্বার একজন ভাই 500 টাকা। মাশাআল্লাহ, এই যে যুবক ভাই আসতেছে নাকি? আল্লাহু আকবার। আয়সা বড়, আয়সা বড়, এই তো গুটি গুটি ভাই সোনামণি চলে আসতেছে মঞ্চের দিকে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি যুবকটারে কবুল করো। অবিবাহিত হলে বিয়ের ব্যবস্থা করে দাও, বিবাহিত হলে বউ বাচ্চা আরো বাড়ায় দাও। দিছে নাকি? হ্যাঁ এখন তো আমি বলা লাগে না, এমনি বলে, এটা মনে হয় বিয়ে করছে না। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কত? কামরুল ভাইয়ের আব্বা রফিকুল কাকা 500 টাকা আগে লেগেছিল, দিয়ে দিছে। মাশাআল্লাহ, আগে লেগেছিল, দিয়ে দিছে। জি কত আপনারা উড়েন, এখন যার যেমন চায় 500, 100, 200, 1000 যার যেমন চায় লেখান অথবা হাত তুলে দেন আমার কাছে ইনশাআল্লাহ। যার যেমন চায় খুশি মনে 5 মিনিট সময়ের মধ্যে যার যেমন চায় আমরা খুশি মনে বলি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কয়েকজন ভাই রুমাল নিয়ে গেলে ভালো হয়। অনেকে আছে বুজুর্গ মানুষ তো, আবার কেউ কেউ আছে বেশি বুজুর্গ আছে, মানে সবার সামনে টাকা দিবে না, গোপনে দেবে। এই জন্য আমাদের বুজুর্গ ভাইদের জন্য গোপনে ব্যবস্থা করা হোক, যাতে করে প্রকাশ না হয়। এটাও এক ধরনের আমল। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জি কয়েকজন ভাই একটু রুমাল নিয়ে যাও, 2 পাশ থেকে একটু রুমাল নিয়ে যাও, রুমালের মধ্যে আমরা সবাই শরীক হয়ে যাই। আর যারা 500, 1000 দিবেন আমার কাছে দিতে পারেন অথবা নাম লেখাতে পারেন। একটু রুমাল নিয়ে যাই, রুমাল নিয়ে উঠি। মাশাআল্লাহ, রুমাল নিয়ে উঠি। কেন দিছে? কি নাম তোমার? নাম কি? মাহিম, 100 টাকা। আল্লাহ মাহিমকে কবুল করেন। কি নাম বাবা? হ্যাঁ মাশাআল্লাহ, উমায়ের। উমায়ের, হ্যাঁ হুজুরের কষ্টের সন্তান উমায়ের। আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দেন, শাহজালাল সাপরান বানায় দেন। আল্লাহ ইসলাম প্রচারক হিসেবে সারা দেশে কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। 200 টাকা আমার বাজান দান করছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মাশাআল্লাহ। সবাই যার যেমন সাধ্যে গোলাম, আমরা কেউ বাকি না থাকবো, কেউ বাকি থাকবো না, সবাই শরীক হবো। এদিক দিয়ে একটু রুমাল পড়ে ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত। এদিক দিয়ে কয়েকজন, এদিক দিয়ে 2 জন, তাইলে হতো ইনশাআল্লাহ। একটু রুমাল নিয়ে গেলে ভালো হয়। জি সবাই হাতে হাতে রাখি, সবাই হাতে হাতে রাখি। এরপরে আমাদের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলবেন। জি আবে সাহেব একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ।